খান মেনন, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে বিভিন্ন মেয়াদে রিমান্ড দিয়েছেন আদালত। সেখানে আছেন সহকর্মী আসিফ ইকবাল, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আসিফ, আজ কাদের আনা হয়েছে? রাত্রি যেমনটি বলছিলেন, আজ সকালেই যাত্রাবাড়ী থানার পৃথক দুটি মামলা দুটি যদি স্পেসিফিকলি বলি, একটি হলো জিসান হত্যা মামলা এবং আরেকটি হলো মেহেদী হাসান হত্যা মামলা। জিসান হত্যা মামলায় পতিত সরকারের বেসামরিক যে বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ মোট 5 জনকে কিন্তু 5 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। এর মধ্যে অন্যান্য যারা আছেন তারা হলেন যে সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু এবং ওয়ার্কার্স পার্টির কিন্তু রাশেদ খান মেনন এবং চৌধুরী আব্দুল্লাহ মামুন, যিনি সাবেক পুলিশ আইজিপি ছিলেন, তাকেও কিন্তু এই জিসান হত্যা মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে, এই 5 জনকে। আর আরেকটি যে হত্যা মামলা, অর্থাৎ মেহেদী হাসান হত্যা মামলা, সেটিও যাত্রাবাড়ি থানারই একটি হত্যা মামলা। সেখানে কিন্তু 4 জনকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এর মধ্যে আছেন কিন্তু সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু এবং চৌধুরী আব্দুল্লাহ মামুন। এছাড়া কিন্তু আজকে কিন্তু 15 জনকে নতুন করে বিভিন্ন থানায় হত্যা মামলায় কিন্তু গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে কিন্তু আছেন জুনায়েদ আহমেদ পলক, যিনি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী। এছাড়া আছেন দীপমণি, যিনি সাবেক শিক্ষামন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীও ছিলেন তিনি। এছাড়া কিন্তু ঢাকা 7 আসনের সংসদ সদস্য হাজি সিলিম এই সহ মোট 15 জনকে কিন্তু নতুন করে আসলে বিভিন্ন থানার হত্যা মামলায় কিন্তু গ্রেপ্তার দেখানো হয়েছে। এবং এই তাদেরকে যখন আদালতে আনা হয়, তাদেরকে আদালতে উপস্থাপন করা হলে এই মামলাগুলোর যে তদন্ত কর্মকর্তারা, তারা এই মামলাগুলোতে তাদের গ্রেপ্তার দেখানোর এবং এই রিমান্ডের আবেদন করলেই ঢাকার ম্যাজিস্ট্রেট আদালত কিন্তু তাদের এই রিমান্ড এবং এই গ্রেপ্তার দেখানোর আদেশ মঞ্জুর করে। আমরা কথা বলেছিলাম রাষ্ট্রপক্ষের আইনজীবীর সাথে। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন যে এই মামলার যারা আসামি, তাদের কিন্তু এই হত্যা মামলার সাথে যুক্ত হওয়া বা জড়িত থাকার কিন্তু একটা তাদের বিশ্বাস যে তারা এই মামলায় জড়িত, এবং সেই হিসেবেই তারা কিন্তু আসলে রিমান্ডটা চেয়েছেন। এবং যারা আসামি পক্ষের আইনজীবী ছিলেন, তারা কিন্তু জামিন আবেদন করেছিলেন, কিন্তু আদালত আসলে শেষ পর্যন্ত জামিন আবেদন নামঞ্জুর করে তাদেরকে রিমান্ড দিয়েছেন এবং বিভিন্ন মামলায় নতুন করে কিন্তু আরো 15 জনকে গ্রেপ্তার দেখিয়েছেন। তো রাত্রি এই ছিল সিএমএম আদালত প্রাঙ্গণ থেকে আমার কাছে সর্বশেষ। সিএমএম কোর্ট থেকে যুক্ত ছিলেন আসিফ ইকবাল। এখন ঢাকায়